ইতিহাস আমাদের শেখার সভ্যতার গল্প। আজকে আমরা জানবো ৮ জন রহস্যময় মানুষের বিকল্প। অন্ধকার ইতিহাস, প্রশ্নের ভিড়, কিছু নাম রয়ে গেছে গোপন চির। কে তারা, মানুষ নাকি দানবের পুত্র? রহস্যের কাহিনী খুলবে আজ একে একে সূত্র। শুরু করছি এই ৮ জনের মধ্যে সবচেয়ে বিখ্যাত রহস্যময় কাউন্ট অফ সেন্ট জার্মেনের কথা দিয়ে। নাকি মার্কুইস ডি মন্টফেরাট, নাকি সেভারিয়াল সোয়েনিং। নাম তার একাধিক, আসুন দেখি তার রহস্যময় চরিত্রটি। তিনি নাকি কোনোদিনও বুড়ো হবে না। জেনে নিন এই কথাটা কতটা ঠিক। সেন্ট জার্মেনের জন্মস্থান কোথাও স্পষ্টভাবে উল্লেখ নেই। কেউ বলে ট্রান্সিলভেনিয়ায় তার জন্ম, কেউ বলে স্পেন বা পর্তুগালে। তার আসল নাম পর্যন্ত কেউ জানে না, না জানতো কেউ তার পরিচয়। কিন্তু তিনি ইউরোপের রাজদরবারে পরিচিত ছিলেন। একজন ভদ্রলোক শিল্পী, রসায়নবিদ, সঙ্গীতজ্ঞ এবং সর্বোপরি এক রহস্যময় ভ্রমণকারী হিসেবে। ভলতেয়ার তাকে বলেছিলেন দ্য ম্যান হু নেভার ডাইস অ্যান্ড হু নোস এভরিথিং। তার রহস্যময় ব্যক্তিত্ব ও গোপন জীবন মানুষকে চমকে দিয়েছিল। তার বয়স বাড়ে না, এই বিশ্বাস ছড়িয়ে পড়ে। তার মৃত্যুর পরেও তাকে নাকি দেখা গেছে, এটা আরো রহস্য বাড়িয়েছে। অনেকে বিশ্বাস করত তিনি অমরত্বের রহস্য আবিষ্কার করেছিলেন। আবার কেউ তাকে গুপ্তচর, কেউ তাকে জাদুকর, কেউ তাকে প্রতারক বলতো। কিন্তু এর কোনো উত্তর নেই। তাকে ঘিরে রহস্য আজও অমীমাংসিত। এই ঘটনাগুলি হলো 100% সত্য। বিশ্বাস না হয় দেখে নিও ব্রাউজার। দ্বিতীয় রহস্যময় মানুষটি হলো কাসপার হাউজার। অন্ধকার ঘর থেকে বের হলো একদিন। কে, কোথা থেকে, কিভাবে রয়ে গেল প্রশ্নটি। হঠাৎ খুন হলো, রহস্য রইল ঢেকে। আমাদের জানার আগ্রহ বাড়ছে তার জীবনের রহস্যময়তাকে। 1828 সালে জার্মানির নুরেমবার্গে হঠাৎ হাজির হয় এক কিশোর, কাসপার হাউজার। তার হাতে ছিল এক অদ্ভুত চিঠি। সে দাবি করলো শৈশব থেকে তাকে রাখা হয়েছিল অন্ধকার ঘরে বন্ধ। কি ছিল তার জীবনের ছন্দ, যেখানে সে বেঁচে ছিল রুটি ও জল খেয়ে। কি রহস্য এনেছিল বইয়ে। তার কোনো পরিবার নেই, কোনো বন্ধু নেই, কোনো শিক্ষা নেই। তার হাতে যে চিঠিটি ছিল সেখানে লেখা ছিল সেনাবাহিনীতে যোগ দিতে হবে। সে অদ্ভুত ভাবে কথা বলছিল, কেবল কয়েকটি শব্দ বলতে পারত। কিন্তু তার জীবনের রহস্য আরো গভীর হলো যখন হঠাৎ করে 1833 সালে এক আততায়ী তাকে ছুরি আঘাত করে হত্যা করে। কেন তাকে হত্যা করা হলো, কে ছিল তার শত্রু, আর সত্যিই কি সে রাজ পরিবারের সন্তান ছিল? তার এই রহস্য আজও অমীমাংসিত। দ্য ম্যান ফ্রম ফর্মোসা। 1658 সালে লন্ডনে ধরা পড়ে এক অদ্ভুত লোক। সে দাবি করে সে এসেছে এক অচেনা দেশ থেকে, ফর্মোসা। সে নিজের ভাষা, সংস্কৃতি আর দেশের ভৌগোলিক বিবরণ এত নিখুঁতভাবে বলেছিল যে অনেকেই বিশ্বাস করে বসেছিল। কিন্তু সমস্যাটি হলো ইতিহাসের কোনো মানচিত্রে এমন কোনো দেশের অস্তিত্বই নেই। কেউ বলেন সে ছিল প্রতারক, কেউ বিশ্বাস করেন সে হয়তো অচেনা কোনো পৃথিবী থেকে এসেছিল। আজও গবেষকরা বোঝেনি সে কোথা থেকে এসেছিল। 20 শতাব্দীর ফ্রান্সের এক রহস্যময় রসায়নবিদ আলোড়ন ফেলে দেন, ফুলকানেল্লি। তিনি দাবি করেছিলেন তিনি ফিলোসোফার স্টোন তৈরি করতে সক্ষম হয়েছেন। অবিশ্বাস্য হলো তার শিষ্যদের মতে মৃত্যুর বহু বছর পরেও তিনি জীবিত অবস্থায় তাদের সামনে এসে দাঁড়িয়েছিল। তার প্রকৃত পরিচয়, জন্ম, মৃত্যু কোনো কিছুই আজও প্রমাণিত নয়। তিনি কি সত্যি অমরত্ব লাভ করেছিলেন, নাকি এক গোপন সংগঠনের অংশ ছিলেন? 1954 সালে ক্যালিফোর্নিয়ার এক ইউএফও কনফারেন্সে হাজির হন এক রহস্যময় নারী, ডলোরেস পারিয়স। তাকে দেখে অনেকেই বলেছিল তিনি মানুষ নন। তার চোখ ছিল অদ্ভুত, চেহারায় অস্বাভাবিক বৈশিষ্ট্য। অনেকে সন্দেহ করেছিল তিনি নাকি অন্য গ্রহ থেকে আগত একজন এলিয়েন হাইব্রিড। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কয়েকদিনের মধ্যেই তিনি হঠাৎ অদৃশ্য হয়ে যান। এরপর তার আর কোনো খোঁজ কেউ পায়নি। তাহলে কি তিনি সত্যিই ভিনগ্রহী ছিলেন? 1400 শতাব্দীর ফ্রান্সের পণ্ডিত নিকোলাস ফ্লামেল, যাকে নিয়ে কিংবদন্তি আজও টিকে আছে। বলা হয় তিনি ফুলকানেল্লির মতো ফিলোসোফার স্টোন তৈরি করতে সক্ষম হয়েছিলেন। ফলে তিনি শুধু ধাতুকে সোনায় রূপান্তরিত করতে পারতেন না, বরং অমরত্ব লাভ করেছিলেন। আশ্চর্যের ব্যাপার হলো তার মৃত্যুর বহু বছর পর যখন সমাধি করা হয়, দেখা যায় তার কফিন খালি। তাহলে কি তিনি সত্যিই চিরজীবন লাভ করেছিলেন?
1930-এর দশকে ভারতের দিল্লিতে জন্ম নেওয়া শান্তি দেবী ছিলেন পুনর্জন্মের সবচেয়ে শক্তিশালী প্রমাণ। ছোটবেলা থেকেই তিনি বলতেন তিনি আসলে অন্য এক গ্রামে জন্মেছিলেন। তার স্বামী ছিল, এমনকি মৃত্যুর ঘটনাও মনে আছে। গবেষকরা তদন্ত করে দেখেছেন তার বর্ণনা এক মৃত মহিলার জীবনের সঙ্গে হুবহু মিলে যায়। ইংল্যান্ডের টিচবর্ন পরিবারের উত্তরাধিকারী রজার টিচবর্ন সমুদ্রে হারিয়ে যান। তাকে মৃত ঘোষণা করা হয়, কিন্তু কয়েক বছর পর হঠাৎ এক ব্যক্তি হাজির হয়ে দাবি করে সেই আসল রজার টিচবর্ন। আজ আমরা দেখলাম ইতিহাসের 8জন সবচেয়ে রহস্যময় মানুষকে। তাদের জীবন কাহিনী আমাদের মনে প্রশ্ন জাগায়। সত্যি কি অমরত্ব সম্ভব? সত্যি কি পুনর্জন্ম হয়, নাকি ভিনগ্রহী প্রাণীরা আমাদের মাঝেই বাস করছে? আপনাদের কি মনে হয় কমেন্টে লিখে জানান। আর এই চরিত্রগুলির মধ্যে কোনটি আপনাদের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর বলে মনে হয়েছে? আর হ্যাঁ, এমনই অজানা সত্য ঘটনা জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।